অর্থোডন্টিক ট্রিটমেন্ট শেষ করার পরে একটা ভালো মানের রিটেইনার আপনার জন্য কি হবে, আপনি যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে যে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টটা যাতে নষ্ট হয়ে না যায়, সেটা যাতে স্পেসিং হয়ে না যায়, সেটা যাতে আপনার যে ক্রাউডিং ছিল সেরকম না হয়ে যায়, সেজন্য ভালো মানের একটা রিটেইনার যে আপনি ভালো জায়গা থেকে তৈরি করে নিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কেএস স্টুডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের পরে যে আমরা বিভিন্ন ধরনের রিটেইনার ব্যবহার করি সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। রিটেইনার সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থোডন্টিক ট্রিটমেন্টের পরে সাধারণত হাউলিজ রিটেইনারটা খুব বেশি ব্যবহৃত হয়। হাউলিজ রিটেইনার, যেটাতে একটা অ্যাক্রিলিক প্লেট থাকবে এবং একটা তার থাকে সাধারণত সামনের দিকে। আর হচ্ছে ক্লিয়ার রিটেইনার, এখন সবার পছন্দের তালিকার শীর্ষে আছে ক্লিয়ার রিটেইনার, যেটাকে ক্লিয়ার অ্যালাইনার বা ক্লিয়ার রিটেইনার বলে, যে দাঁতের সাথে একদম সুন্দর করে অ্যাটাচ হয়ে থাকবে, ক্লিয়ার স্বচ্ছ থাকবে এবং সাধারণত সামনের যে থাকবে সে আপনার এটা দেখে বুঝতে পারবে না যে আপনি রিটেইনার ব্যবহার করছেন। তো তিন ধরনের রিটেইনার সাধারণত বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে ক্লিয়ার রিটেইনার, একটা হচ্ছে হাউলিজ রিটেইনার, আরেকটা হচ্ছে ফিক্সড রিটেইনার। ফিক্সড রিটেইনার হচ্ছে দাঁতের সাথে দাঁতের যে ভিতরের পার্টিতে আছে সেটাতে সুন্দর করে একদম কম্পোজিট ফিলিং দিয়ে ফিক্স করে দেওয়া হবে, সেটা খোলা পড়া করা যাবে না। তাহলে একে একে যদি আমরা বিভিন্ন ধরনের রিটেইনার সম্বন্ধে কথা বলি, ক্লিয়ার রিটেইনার হচ্ছে এক ধরনের স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা রিটেইনার এবং এইটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা দেখতে অনেকটা স্বচ্ছ এবং পানি কালারের। এটা আপনার সামনে যে আপনার সাথে কথা বলবে সে দেখে বুঝতে পারবে না যে আপনি একটা রিটেইনার পরছেন। হ্যাঁ, এবং এটা অনেক কমফোর্টেবল ফিল হয় এটা পরলে, এটা আনইজি ফিল কম হয়, কারণ একটা বড় ধরনের অ্যাক্রিলিক প্লেট থাকে না এরকম। আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এটাতে, যেমন এটা পরে আপনি শুধু তরল জাতীয় খাবার খেতে পারবেন, যেমন পানি খেতে পারবেন, চা কফি খেতে পারবেন এরকম। কিন্তু শক্ত খাবার চিবিয়ে খাওয়া যায় সেই খাবারগুলো সাধারণত আপনি খেতে পারবেন না। সেজন্য এইটা সাধারণত পরে বিভিন্ন ধরনের শক্ত খাবার খাওয়ার সুযোগ কম। হ্যাঁ, ক্লিয়ার রিটেইনার। এবং ক্লিয়ার রিটেইনার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব বেশি দিন ব্যবহার করা যায় না, এটা লুজ হয়ে যায় বা এটা ডিফর্মিটিভ হয়ে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আসি আমরা হাউলিজ রিটেইনারে। হাউলিজ রিটেইনার মানে যেটা তার দিয়ে একটা তার থাকবে, একটা অ্যাক্রিলিক প্লেট থাকবে। এটা বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন সুন্দর গ্লিটারিং দিয়ে বানানো যায়, বিভিন্ন শেপের বানানো যায়, অনেক সুন্দর করে বানানো যায়। বেক্স রিটেইনার আছে, ওইটাও এক ধরনের রিটেইনার। তা হাউলিজ রিটেইনারের অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার অনেক দিন ব্যবহার করা যায়, এটা সাধারণত শেপ চেঞ্জ হয় না। তারপরে হচ্ছে যদি ট্রিটমেন্ট করার পরে রিটেইনার পড়তে পড়তে কখনও দাঁতের সামান্য পরিমাণে স্পেস হয়ে যায় বা একটু ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকাটা এই রিটেইনারের মাধ্যমে কারেকশান করা সম্ভব, এই রিটেইনার দিয়ে কারেকশান করা সম্ভব, যেটা সাধারণত ক্লিয়ার অ্যাডলাইনার বা ক্লিয়ার রিটেইনার দিয়ে এই কারেকশানটা করা সম্ভব না। আর এটা হচ্ছে এটা পরে কিছু খাবার দাবার খাওয়া যায় নর্মালি। হ্যাঁ, কিন্তু এটার একটু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা অ্যাক্রিলিক প্লেট থাকে অনেক বড়, যেটাতে আপনার লিঙ্গুয়ালি নিচের দাঁতের জিহ্বার অংশে অথবা উপরের দাঁতের তালুতে থাকে, সেটার জন্য সাধারণত কথা বলাটা একটু কষ্ট হয়। এটা কথা বলতে একটু কষ্ট হয়, আনইজি ফিল হয়। এটা একটা কি বলে বাল্কি জিনিস, বড় জিনিস থাকে, সেটা দেখতে একটু ফিল করলে আনইজি লাগে। কিন্তু এটা যখন আপনি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন তখন এই আনইজিনেসটা আস্তে আস্তে কেটে যায়। এই গেল দুই ধরনের রিটেইনার। আরেকটা হচ্ছে ফিক্সড রিটেইনার। ফিক্সড রিটেইনার সাধারণত নিচের দাঁতের ভিতরের পাটিতে পরানো হয়। যদি কখনো নিচের দাঁত ফেলে চিকিৎসা করা হয় তখন এটা নিচের দাঁতের ভিতরের পাটিতে ফিক্সড রিটেইনার বা বন্ডেড রিটেইনার বলে এটাকে। এটা কম্পোজিট ফিলিং দিয়ে এক ধরনের
স্পেশাল ওয়্যার থাকে, যেটাকে FSW ওয়্যার বলে বা রিটেইনার ওয়্যার বলে, সেই ওয়্যার দিয়ে আপনার সাধারণত ক্যানাইন থেকে ক্যানাইন পর্যন্ত দাঁত বন্ডিং করে দেয়া হয়, অথবা 4 থেকে 4 বা 5 থেকে 5 পর্যন্ত দাঁত বন্ডিং করে দেয়া হয়। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, যখন আপনি ফিক্সড রিটেইনার লাগাবেন তখন আপনি ফ্লস ইউজ করতে পারবেন না। ওই জায়গাগুলোতে, রিটেইনারের জায়গাগুলোতে সাধারণত ক্যালকুলাস বা টার্টার একটু বেশি জন্মায়, ওইখানে ব্রাশ করা যায় না ভালো মতো, ইজি মতো ব্রাশ করা যায় না। সেই জন্য আবার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো, অনেক সময় এই রিটেইনারগুলো যে আমরা কম্পোজিট ফিলিং দিয়ে এটা বন্ডিং করে দিচ্ছি, এই বন্ডিংগুলো খুলে যেতে পারে। তখন দেখা যাবে আপনার আবার এটাকে আবার রিবন্ডিং করা যায়, অথবা অনেক সময় এটা খুলে ফেলে আবার নতুন করে আপনার ফিক্সড রিটেইনার লাগাইতে হয়। পেশেন্টদের পছন্দ হচ্ছে ক্লিয়ার রিটেইনারটা অনেকে পছন্দ করে, আবার অনেকে আছে বিভিন্ন ধরনের যে হাউলিজ রিটেইনার আছে সেটা পছন্দ করে, এটা লং লাস্টিং, অনেক দিন যায়, হ্যাঁ, এই ধরনের। এখন সবচেয়ে ভালো হলো, আপনি যে রিটেইনার ব্যবহার করবেন, আপনার ট্রিটমেন্টের পরে আপনার যে ডেন্টিস্ট থাকবে বা আপনার যে ট্রিটমেন্ট করবে, সে আপনাকে বলে দিবে যে কোন রিটেইনারটা আপনার জন্য বেস্ট হবে, আপনার জন্য ভালো হবে, যে আপনার ট্রিটমেন্টের যে সিস্টেমে ট্রিটমেন্ট করা হয়েছে সেই ট্রিটমেন্টের পরে আপনার কোন রিটেইনারটা আপনার জন্য বেস্ট, সেটা হচ্ছে আপনার যে ডেন্টিস্ট থাকবে সে ডিসাইড করে দিলে সবচেয়ে ভালো হবে। তাহলে আপনার জন্য এটা অ্যাডভান্টেজ হবে যে এটা কি আপনার ক্লিয়ার রিটেইনার দিলে আপনার ভালো হবে, বা হাউলি রিটেইনার দিলে ভালো হবে, অথবা আপনার যে ফিক্সড রিটেইনার বা বন্ডেড রিটেইনার দিলে ভালো হবে। এইটা হচ্ছে আপনার ডেন্টিস্ট যে আছে সেটা। আর আপনার যদি কোনো চয়েস থাকে যে আমি এই রিটেইনার নিতে চাই, যেমন অনেক সময় আমরা পেশেন্টদের 2 ধরনের রিটেইনার দিই, একই পেশেন্টকে 2 ধরনের রিটেইনার। যেমন আমরা বলি যে দিনের বেলায় আপনি ক্লিয়ার রিটেইনারটা পরেন, আর যখন আপনি বাসায় থাকবেন তখন আপনি হাউলিজ রিটেইনারটা পরবেন। এতে সুবিধা হলো কি, হাউলিজ রিটেইনার সুবিধা হলো যে আপনার হাউলিজ রিটেইনার যদি আপনি পরেন তাহলে আপনার দাঁতগুলো স্পেসিংটা হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু অনেক সময় ক্লিয়ার রিটেইনারটায় দাঁতগুলোতে স্পেস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওইটা হচ্ছে এক ধরনের প্লাস্টিক। আস্তে আস্তে এই প্লাস্টিকের যে আমরা শেপ দিয়ে বানানো হয় সেটার শেপটা একটু চেঞ্জ হয়, তখন দেখা যায় এটা আপনার একটু স্পেসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অনেক সময় আমরা 2 ধরনের রিটেইনার রুগীকে পরতে বলি। হাউলিজ রিটেইনার যখন আপনি বাসায় থাকবেন তখন পরবেন, আর ক্লিয়ার রিটেইনার যখন আপনি অফিস করবেন বা আপনি ইউনিভার্সিটিতে যাবেন, আপনি কলেজে যাবেন বা আপনি বাইরে যাবেন, তখন ক্লিয়ার রিটেইনারটা আপনার পরতে পারেন। আপনি কোন রিটেইনার নিতে চান, কোন ধরনের রিটেইনার, আমাদের কাছে বিভিন্ন ধরনের রিটেইনারের, যেমন হাউলিজ রিটেইনারের বিভিন্ন ধরনের সুন্দর করে বানানো রিটেইনার আছে, যে বিভিন্ন কালারের কাস্টম করা, যে আপনি যদি বলেন আমি এই কালারের রিটেইনার চাই, তাহলে আমরা সেরকম করে তৈরি করে দিতে পারবো। আর ক্লিয়ার রিটেইনার, সব ধরনের রিটেইনার আমাদের কাছে আছে। আপনাদের যে রিটেইনার যদি কারোর দরকার হয়, যে আমি রিটেইনার বানাতে চাই, ট্রিটমেন্ট শেষ করছি, অর্থোডন্টিক ট্রিটমেন্ট শেষ করছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর নিয়ম হচ্ছে যে আপনি রিটেইনার বানায় নিয়ে গেলেন, ট্রিটমেন্ট শেষ করে ফেললেন, আর কখনো যোগাযোগ করলেন না, এরকম করলেও দেখা গেল যে আপনার যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টটা সুন্দর থাকবে না। নিয়ম হচ্ছে যে 3 মাস বা 6 মাস পরে পরে ফলো আপে আসা, আপনি ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টটা ঠিক আছে কি না, কোথাও কোনো প্রবলেম হইলো কি না, সেটা আপনার ডেন্টিস্টের কাছে গিয়ে ফলো আপ করতে হবে। ফলো আপ ছাড়া আপনি কখনোই ভালো মতো অর্থোডন্টিক ট্রিটমেন্ট করার পরে ফলো আপ ছাড়া আপনি সুন্দর করে আপনার সেই দাঁতগুলো যেরকম করে ট্রিটমেন্ট শেষে সুন্দর আছে সেরকম থাকবে না, যদি আপনি রেগুলার ফলো আপে না আসেন। তাহলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট শেষ করার পরে ভালো মানের রিটেইনার নিতে হবে এবং রেগুলার ফলো আপে আসতে হবে। রেগুলার 6 মাস পরে পরে যে আমরা নর্মাল ফলো আপের কথা বলি সেটা তো করতেই হবে। আর যারা অর্থের ট্রিটমেন্ট নিয়েছেন, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, তাদের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যাতে আপনি ফলো আপের মধ্যে থাকেন। ফলো আপের মধ্যে না থাকলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন এই সমস্যাগুলো আপনার হতে পারে, ফাঁকা হয়ে যেতে পারে, দাঁত ঘুরে যেতে পারে, হ্যাঁ, স্পেসিং হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। সেই জন্য ট্রিটমেন্টের পরে মানে রিটেইনার ব্যবহার করতে হবে এবং আপনাকে সাথে সাথে ডেন্টিস্টের সাথে যোগাযোগ রাখতে হবে, ফলো আপ করতে হবে, যাতে আপনি সুন্দর করে আপনার যে দাঁতগুলো অ্যালাইনমেন্ট করা হয়েছে সুন্দর করে, সেই সৌন্দর্যটা যাতে ধরে থাকে। থ্যাংক ইউ।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে, এবং এটা যদি আপনার উপকারে আসে আপনি এটা শেয়ার করবেন, আপনাদের যে ক্লোজ রিলেটিভদের সাথে এটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।